سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم صلاة وسلام عليك سيدي يا رسول الله قلت حيلتي وأنت وصلتي أدركني يا رسول الله। দেখো তাহলে আমরা পড়তেছিলাম যে কোন কোন পানি দ্বারা তহরত অর্জন করা জায়েজ, এটা পড়ছি। এখন আসো হবে যে কোন কোন অর্থাৎ পানির মধ্যে যদি না পাকে পড়ে কিংবা কোনো পবিত্র জিনিস মিশ্রিত হয় এই পানির হুকুম কি। দেখো ওয়া তাজুজু তহারাতু বিমাইন বলতেছে তহারাত অর্জন করা জায়েজ ওই পানি দ্বারা খালাতাহু শাইউন যে পানিতে কি কোনো কিছু মিশেছে, আর যে শাইউন তাহিরুন পবিত্র জিনিস মিশেছে, ফাগাইয়ারা আহাদা আউসাফি এবং পানিটা মিশে অর্থাৎ পানিতে পবিত্র জিনিস মিশে পানির 3টা গুণ থেকে একটা গুণকে পরিবর্তন করে ফেলছে, নষ্ট করে ফেলছে আর কি। দেখো যেমন কামাই মধ্যে বন্যার পানি, কালকে বলছিলাম বন্যার পানি আসলে তোমার কি হয় রংটা পরিবর্তন হয়ে যায় কিন্তু গন্ধ এবং কি স্বাদ একই রকম থাকে। অথবা ওয়াল মাউল্লাজি ইখতালাতু বিহি এবং ওই পানি যার সাথে মিশেছে আল আসনান সাবান, ঠিক আছে, ও নাসুরে আসনান জাতীয় গাছ, ঠিক আছে, আসনান জাতীয় কিছু গাছ আমি কালকে তোমাদের বলছিলাম যেগুলা পাউডার হিসেবে ইউজ করতো। আমাদের এলাকাতে দেখবা এই ফেসাল কিছু গাছ আছে, চিনুনি মানে এরকম একটা ইয়ের মতো তিতার মতো দেয় এগুলা, অথচ না তিতা জাতীয় আর কি, এরকম গোল একটা ফলের মতো, না একটা লাল রঙের আর কি, লাল রঙের, হ্যাঁ তোমাদেরকে দেখাবো না, আমি ছবি দেখাবো না। দেখো এই জাতীয় পাতাগুলা এগুলা ফেসাল থাকে, এগুলো এখন নাই গাছগুলা, এই ফেসাল থাকে, এগুলো যখন পানিতে লাড়া দেও দেখবো ফেনা ওঠে। আচ্ছা এটা আমার নামটা মনে নাই। দেখো ও সাবান মিশলে ও জাফরান মিশলে অর্থাৎ এই জাতীয় হলো পবিত্র জিনিস, এগুলো পানিতে মিশলেও পানি কি থাকবে পাক। আচ্ছা দেখো এরপর সব ধরো দেখো ইয়াবারত রাখো ও কুল্লু মাইন দাইমিন প্রত্যেক মায়ে দাইমিন, ঠিক আছে, ইজা ওয়াকাত ফিহি নাজাসাতুন মায়ে দাইমিন মানে কি মায়ের রাকেত আবদ্ধ পানি, দাইম পানি কি আবদ্ধ পানিতে যদি নাজাসাত পড়ে। এখন আসো এটার হুকুম কি বলতেছে ও কুল্লু মাইন দাইমিন ইজা ওয়াকাত ফিহি নাজাসাতুন লাম ইয়াজিজুল উযু বিহি এই পানি দ্বারা কি করা যাবে না, উযু করা যাবে না। কলিলান কানা আও কাসিরান মায়ে পানি মানে কি আবদ্ধ পানিটা কম হোক বা বেশি হোক, এক বালতি পানিতে যদি কি পড়ে ধরো কোনো কারণে কি মুরগের কি পড়লো লেদা পড়লো আর কি বিষটা পড়লো, এখন দেখা গেছে কি পানি নষ্ট হয়ে যাবে কি, কারণ না পাক মুরগির বিষটা কি না পাক, এগুলো হয়ে যাবে। দেখো লিয়ান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিহফজিল মাই মিনান নাজাসাত আল্লাহ রাসূল কি করছেন নাজাসাত থেকে পানিকে পবিত্র রাখতে কি দিয়েছেন হুকুম দিয়েছেন। ফাকাল আল্লাহ রাসূল বলেন লায়াবুলান্না আহাদুকুম ফিল মায়ের দায়মে কেউ যাতে আবদ্ধ পানিতে প্রস্রাব না করে, কথা বুঝো না, ওয়ালা ইয়াক্তাসিলান্না ফিহি মিনাল জানাবাত এবং আবদ্ধ পানিতে গোসল করতে পারবে জানাবতের গোসল করতে পারবে না, জানাবতের কালকে আমি বলছিলাম কি হাউজুল আমসালামে তার গা না পাক, তার গায়ে কি আছে জানাবতের গোসল ফরজ আর কি, ফরজ গোসল তার উপরে। এখন এই গোসল করার জন্য সে যদি কি আবদ্ধ পানিতে কি করে গোসল করে অথবা তার হাতে ময়লা লেগে আছে এই পানি দ্বারা হাতের বালতিতে হাত ঢুকাই দিলে কি যাবে নাপাক হয়ে যাবে, এটা আর কি। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল আরেকটা হাদিস ইজা ইস্তাইকাযা আহাদুকুম মিন মানাবিহি কেউ যদি তার ঘুম থেকে উঠে, ঠিক আছে, ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনায়ে সে প্রথমে কি করবে না পাত্রে হাত প্রবেশ করাবে না, কারণ কি কালকে আমি বলছিলাম হাত্তা ইয়াগসিলাহা সালাসান 3বার হাত ধৌত করা না পর্যন্ত, কারণ তোমাদেরকে আগে বলছিলাম এই হুকুমটা ছিল তৎকালীন আরবের, এখনো আছে, কারণ আরববাসীরা তারা পানি পেত না, স্থান যায় এবং কি করতো ঢিলাগুলো ব্যবহার করতো কিসের মাধ্যমে মাটি দ্বারা, মাটি দ্বারা করার সময় দেখা গেছে কি এগুলা ওরা স্থানজা করছে কিন্তু ভালোভাবে আমাদের মতো পানি দ্বারা পরিষ্কার করলে যেভাবে হওয়ার কথা সেভাবে হয়, কিন্তু রাতের বেলা ঘুমানোর সময় দেখা গেছে কি শরীর ঘেমে যাওয়ার পরে সে জায়গায় স্থানজার মহলগুলা কি হয়েছে আবার ঘেমে গেলে দেখা যায় এই জায়গার মধ্যে ঘাম সৃষ্টি হয়েছে, তাই রাতের হাত তোমার কই যায় তুমি বলতে পারবা, কারণ আমাদের শরীরে রাতের বেলায় আমাদের হাত কোন জায়গায় যায় আমরা তো বলতে পারি না, আমাদের অনেক সময় গায়ে চুলকায়, ঠিক আছে না, এটা আর কি। দেখো এই জন্য আল্লাহ রাসূল বলছে তোমরা পাত্রের মধ্যে হাত প্রবেশ করবে না 3বার হাত ধৌত না করা পর্যন্ত। ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু কারণ মানুষ জানে না তার হাত কোথায় রাতের বেলায় মানে বাতাত মানে কি অবস্থান করছে অথবা কোথায় লাগছে। এখন আসো ওয়া আম্মাল মাউল জারি মায়ে জারির, তাহলে আমরা মায়ে দায় বললাম কি একটা বললাম যে মায়ে দায় আবদ্ধ পানিতে না পাকে পড়লে পানি কম হোক বা বেশি হোক কি যাবে নাজাসত। এখন সে জারি পানি মায়ে জারি মানে কি বলা হয় যেগুলা চলমান মানে স্রোত থাকে সবসময়, ঠিক আছে, হ্যাঁ প্রবাহিত পানি। যখন ইজা ওয়াকাত ফিহিন নাজাসাতুন জাজাল উযু মিনহু
প্রবাহিত পানি দ্বারা কি উজু করা জায়েজ। এমনকি ধরো তুমি একটা এরকম একটা ড্রেন ছোটখাটো ধরো না ড্রেন একটা, ঠিক আছে, তুমি এখানে নাপাক পরে দেখতেছো এইদিকে নাপাক পরে আছে, এদিক দিয়ে তুমি উজু করলে হয়ে যাবে, কারণ এটা নাপাকে আসর তোমার কাছে আসবে, পানির স্রোত এটা নিয়ে যাচ্ছে, তো কথা বুঝো নয়। ইজা আলাম ইউরা, দেখো ইজা আলাম ইউরা লাহা আসর, যদি তুমি কোনো আসর না দেখো, ধরো তুমি জায়গার পানি দিয়ে কি করতেছো, এইদিকে পানি চলমান রইতেছে, এই জায়গার পানি তুমি আসর দেখতেছো না, এই পানা দ্বারা কি হবে, উজু হয়ে যাবে, বুঝছো না? বুঝবা লিয়ান্নাহা লা তাস্তাকিরু মা জিরানিল মা, কারণ আসর যেগুলো আছে অথবা নাজাসাত যেগুলো আছে এগুলা তাস্তাকিরু চলমান থাকে, মা জিরানিল মা পানির সাথে, পানির স্রোতের সাথে এগুলো কি চলমান থাকে আর কি, এগুলা কি এক জায়গা থাকে না। ওয়াল গাদিরুল আজিম, এখন অবশ্য গদিরে আজিম, গদিরে আজিম বলা হয় যেটা 10 হাতের বেশি, দাহ বলা হয়, দাহ মানে দৈর্ঘ্য প্রস্থ 10 হাতের বেশি, যেমন ধর আমাদের নাজের ফারা পুকুরটা গদিরে আজিম, কত বছর নাই, এদি দামা পুকুর, ওই নাজির ফারা পুকুর, এগুলা কি গদিরে অথবা গদিরে আজিম। সেনার আরেকটা সহজ পদ্ধতি হয়েছে, এই দিক দিয়ে তুমি যদি পানির হরকত করো, নাড়াচাড়া করো, ওই দিক দিয়ে পানি কি করবে না, নড়াচড়া করবে, এটারে কি বলে, গদিরে আজিম বলে। আর যদি এদিকে পানি নাড়াচড়া করে দিচ্ছ, এদিকেও পানি নাড়াচড়া করতেছে, এটা গদিরে সগির, বুঝছো? তো গদিরে আজিম একটা, গদিরে সগির। এখন গদিরে আজিমে যদি এক প্রান্তে কি থাকে, ময়লা থাকে, ধর একটা গরু মরে পরে আছে, আর এদিকে কি আছে, মানে তুমি এদিকে উজু গোসল করতেছো, হয়ে যাবে, কথা বুঝো নাই? আচ্ছা দেখো, কারণ কি এগুলা গদিরে আজিম, গদিরে আজিমের ময়লাগুলা এত বিস্তৃত হয় না, বুঝছো? আচ্ছা সগির ক্ষেত্রে নাফাক হয়ে যাবে, তো হচ্ছে না, দেখো হাউজের মতো আর কি এগুলা। আচ্ছা আচ্ছা কেউ কেউ বলছে গদিরে আজিমের সুরত হয়েছে তোমার কত, 70 হাত 77 হাত, কি 77 হাতের উত্তর। আচ্ছা এগুলো আমি যেটা বলছি এটার কি এটা আর কি, গদির মানে তো পুকুর, দেখো এরপরে উনি বলতেছে বল গদিরুল আজিমু, গদিরে আজিম বলা হয় আল্লাজি লা ইয়াতাহাররাকা আহাদু তরফাইহি বিতাহারিকি তরফাল আখার, এক পার্শ্ব নাড়াচাড়া দেওয়ার কারণে অন্য পার্শ্ব যখন কি করবে না, তাহার করবে না, নাড়াচাড়া করবে না, তারা কি বলে, গদিরে আজিম বলে। উনি বলে দিচ্ছে, ঠিক আছে, ইজা ওয়াকাত ফি আহাদা জানেবাই হিনাজাসাতুন, গদিরে আজিমের এক পার্শ্ব যদি কি করে নাজাসাত পরে, জাজাল উজু মিন জানিবিল আখার, অন্য পাশ দিয়ে উজু করা কি আছে, জায়েজ, উজু করা জায়েজ, গোসল করাও কি আছে, জায়েজ। আচ্ছা প্রশ্ন, লিয়ান্না যাকারা আন্নান নাজাসাতা লা তাসিলু ইলাই, বলতেছে কারণ স্পষ্ট তো যে আন্নান নাজাসাতা, নিশ্চয় নাজাসাত, লা তাসিলু ইলাই, ওই অপর পাশের নাজাসাত গিয়া পৌঁছানে, ধরো এই পাশে কি আছে, এটা ধরো গদিরে আছে, এদিকে ময়লা আছে, এদিকে তুমি উজু করতেছো, তাহলে এইদিকের ময়লার আসরটা তোমার এদিকে পর্যন্ত পৌঁছাবে, বুঝছো? প্রশ্ন, এখন এতটুক পর্যন্ত গেছে। এখন ধরো কিছু প্রাণী আছে যেগুলো পানিতে বসবাস করে, যেমন ব্যাগ, সাপ, মাছ, কেঁচু, আরো যত পোকামাকড় আছে, এগুলো যদি পানিতে মরে যায়, পানিতে মারা যায়, তো ওই পানি দ্বারা উজু গোসল হবে কি না? আসো, মৌতুন মা লাইসা লাহু নফসুন সাইলাতুন ফিল মাই, বলতেছে দেখো মৌতুন এমন প্রাণী, মা লাইসা লাহু নফসুন সাইলা, যেগুলোর প্রবাহিত রক্ত নাই, গায়ে কি নাই, রক্ত, ফিল মায়ে, যদি এগুলা মারা যায়, লা ইয়াফসুদুল মা, এগুলা পানিকে কি করবে না, পবিত্র করবে না, ফাসাদ করবে। এবার একটা বুঝছেন রে, মানে মৌতু মা, উহার মৃত্যু, লাইসা লাহু নফসুন সাইলা, যেগুলাতে কি নাই, রক্তে সাইলা নাই, কথা বুঝো না, প্রবাহিত রক্ত, উদাহরণ দিবে উনি, এগুলা বলতেছে লা ইয়াফসিদুল মা, এগুলা কি করবে না, পানিকে অপবিত্র করবে না, ফাসাদ করবে। আচ্ছা দেখো, যেমন কাল বলতেছে কাল বাক্যে সারফুকা, কথা বুঝো না। এরপরে ওয়াজুবাবে মাসি ওয়াল জানাবির, জানবুনেরও জমা কি, জানাবের, ঠিক আছে। আচ্ছা না, এটা না, এটা হচ্ছে তোমার এরকম আর কি, যেগুলা তোমার কি থাকে না, পানিতে থাকে না, মানে যেগুলার বসবাস পানিতে নয়, এগুলা যদি কোথায় পড়ে, পানিতে পড়ে মারা যায়, এই জাতীয় কিছু বস্তু, প্রাণী যেগুলাতে কি নাই, রক্তে সায়লা নাই, এগুলা যদি প্রাণীতে মারা যায়, পানি কি করবে না, পানিকে ফাসাদ, কারণ এগুলার গায়ে কি নাই, রক্ত নাই। দেখো যেমন 1 নম্বর কি বলছে, সার পোকা, 2 নম্বর কি বলছে, মাছি, 3 নম্বর বলছে কি, বলতাছি না, এই জানবুরের জমাইছে জানাবের,
বল্লার হি বল্লা বল্লা চেনো না, এটা আর কি, এটা শুদ্ধ ভাষায় কি বলে, বলতা বলে। দেখো আজকে আমি শব্দটা শিখছি। দেখো তো বলতে বল আকারি, আক্রমণের জমা কি আকারে, বিচ্ছু। এবার অত থাকাও না রে, বিচ্ছু যদি কি হয় পানিতে পরে, পানি কি করবে না, অপবিত্র করবে না। এগুলো তো রক্ত নাই তো। এরপর আসো ও মৌতু মা ইয়াইশু ফিল মা, এখন বলতেছে এটা যেগুলো পানিতে বাস করে, এগুলা যদি পানিতে পরে মারা যায়। ও মৌতু মা ইয়াইশু ফিল মা ইজা মা তাফিল মা লা ইয়াফসুদুল মা, এগুলো পানিকে ফাসাদ করবে না, কারণ এগুলার জন্ম মৃত্যু কোথায়, পানির। ব্যঙ্গ যুদ একটু পানির কিনার ওঠে, তোমারা দেখলে দূর থেকে পানিতে নেমে যাবে, কথা বুঝো না। ব্যাঙের জন্ম কোথায়, পানিতে। আচ্ছা দেখো বলতেছে যেমন কাসামা কে মাছ, মাছ কোথায় কোথায় থাকে, পানিতে থাকে। অদ্বীপ দাও কাসামাকে, অদ্বীপ দায় ব্যাং, ঠিক আছে। সারতানে কাকড়া, এই জাতীয় প্রাণীগুলো কোথায় থাকে, প্রাণীতে। এগুলো যদি পানিতে মারা যায়, পানি কি হবে না, অপবিত্র হবে না। দেখুন এই জাতীয় একটা গেছে। এবার আসো ওয়াল মাউল মুস্তামাল, মায়ে মুস্তামেল। আসো এখন মায়ে মুস্তামেল দ্বারা তহরত অর্জন করা যাবে কি, মায়ে মুস্তামাল মানে কি, কোনটা, রক্ত নাই। দেখো এখন আসো মানে কোন কোন পানিগুলা দ্বারা পানিও পবিত্র করবে না, কোন কোন দ্বারা তাহারত অর্জন যায় না আছে, সেগুলো বলতেছে। শুনো, মায়ে মুস্তামেল বলা হয় যে পানি দ্বারা একবার উজু গোসল হয়ে গেছে, ব্যবহৃত পানি, এক কথায় কি ব্যবহৃত পানি। এখন অবশ্য মায়ে মুস্তামেলের সংখ্যা অনেকগুলো আছে। কেউ যদি কুরবতের নিয়তে কি করে উজু করে, কেউ কেউ বলছে কুরবত মানে কি নামাজের জন্য, তুমি উজু করে কোরআন তেলাওয়াত করবা, এক কথায় ইবাদতের জন্য আর কি। তো ইবাদতের জন্য কেউ যদি কি করে উজু করে কিংবা গোসল করে, কি করে মানে পানি ধরো বালতির মধ্যে রাখছে, এখন এই পানিগুলা দ্বারা আবার পবিত্রতা অর্জন করা যাবে। এই পানি দ্বারা পুনরায় তুমি কি করতে পারো না, উজুও করতে পারবো না, গোসলও। আবার কে কেউ বলছে শুধুমাত্র হাত ধুইছো, এমনি হাত মুখ ধুইছো, বলতেছে এই পানি মায়ে মুস্তামাল হয়েছে না, কারণ কি কোনো কুরবতের হুকুম নাই। তুমি হাত শুধু হাত ধরো, আমরা বাইরে থেকে হাত মুখ ধুই না, তোমার গায়ে এমনিতে নাজাসত না লাগে থাকে আর কি, এমনিতে হাত মুখ তোমার ঠান্ডা লাগার জন্য দিছো, একটু গরম লাগতেছে ঠান্ডা, এই পানি কি হবে না, মায়ে মুস্তামেল হবে না। দেখো এখন সব মায়ে মুস্তামেল হচ্ছে তহের পানি, পানি কি মায়ে তহের, কিন্তু এটা মুত্তাহের। মুত্তাহের কাকে বলে, মায়ে মুত্তাহের বুঝো, হ্যাঁ, অর্থাৎ যে নিজে পাক আরেকজনকে পাক করতে, তারে কি বলে, মায়ে মুত্তাহের বলে। আর মায়ে মুস্তাহের বলা হয় কি ব্যবহৃত মানে একবার ব্যবহার করছে, তাই মায়ে মুস্তামাল মায়ে তহের, এটা মুত্তাহের নয়, নিজে নিজে পবিত্র। মায়ে মুস্তামাল যে তোমার গায়ে লাগে, তোমার গা নাফাক হইতো না, কারণ এটা কি তহের, ঠিক আছে। আচ্ছা প্রশ্ন ওয়াল মাউল মুস্তামালু লা ইয়াজুজু ইস্তেমালুহু ফি তাহারাতিল আহদাস, হদসের মায়ে মুস্তামাল হলো এমন পানি যেগুলা লা ইয়াজুজু জায়েজ নয় ইস্তেমালুহু হবে, এগুলাকে ব্যবহার করা ফি তাহারাতিল আহদাস, ঠিক আছে, হাদসের তাহারত অর্জন করার ক্ষেত্রে। কারণ হাদসের তাহারত অর্জন করতে হলে মায়ে মুস্তামাল দ্বারা কি করা, ইস্তেমাল করলে এগুলা আদায় হবে, কারণ এগুলো একবার ব্যবহার হয়ে গেছে। এরপর আসো ওয়াল মাউল মুস্তামান কুল্লু মা উজিলা বিহি হাদাসুন, এখন মায়ে মুস্তামেলের সংজ্ঞা দিচ্ছে। মায়ে মুস্তামেল জিনিসটাকে বলতেছে ওয়াল মাউল মুস্তামাল ও মায়ে মুস্তামেল ধরনারই, এবার ধরতে শুনি। ওয়াল মাউল মুস্তামাল ও মায়ে মুস্তামাল বলা কুল্লু মা উজিলা বিহি হাদাসুন, যার মাধ্যমে কি করা হয়েছে, হাদস দূর করা। আমি যে আবারত পড়তেছি একটু খেয়াল করবা, কোন জায়গায় ফেস কোন জায়গায় জের, কি কারণে দিচ্ছি, এগুলো একটু খেয়াল করলে তার কি বুঝে যাবে, কথা বুঝো নাই, কোন কারণে ফেস দিচ্ছি, কোন কারণে জের দিচ্ছি, না বুঝলে বলবা একটু, লুজুরি ফেসটা কিনে দিচ্ছেন বুঝি নাই, কথা বুঝো নাই, দেখে খেয়াল করবা, বুঝবা। কিন্তু আবার যদি না ধরো মাসালাই বুঝবা শুনবা, কিন্তু আবার কিতাব বুঝবা না ধরো। দেখো আমি আবার শিখছি আজিজুর থেকে, আজিজুরের ক্লাসে যখন পড়াইতে দেখতাম হুজুরে, আমি কনফিউশন থাকতাম হুজুরের সামনে শব্দটা কি দিবে, জের দিবে নাকি জবর দিবে। যখন হুজুরে জবর দিয়ে পড়ছে বুঝে গেছে কি এটা ফাইল হয়ে গেছে, কথা বুঝো না, অথবা মফুল এক কারণ বুঝতাম, বুঝছি আর কি। দেখো কুল্লু মাইন, প্রত্যেক মা উজিলা বিহি, যার দ্বারা কি করা হয়েছে, দূর করা হয়েছে, হদসুন হদস অথবা উস্তুমিলা, এগুলাকে ব্যবহার করা হয়েছে ফি বদনিন, বদনের মধ্যে আলা ওয়াজিহিল কুরবাত, কিসের ক্ষেত্রে, কুরবতের ক্ষেত্রে, নৈকট্য লাভের ক্ষেত্রে, এগুলার কি বলে, মায়ে মুস্তামাল বলে। ফরসুন এখন এতটুক পর্যন্ত চলে গেছে, এতক্ষণ পর্যন্ত তোমার কি আমাদের তহারাতের অধ্যায় শেষ। এখন আসো চামড়া দাবাগত করা, আমরা চামড়া কুরবানির পশু চামড়া আছে না, কুরবানির পশু চামড়া কিভাবে দাবাত করতে, কিভাবে পবিত্র করতে হয়, এখানে এই মাসালা শুরু হবে, ঠিক আছে। আচ্ছা দেখো অকুল্লু ইহাবিন দুবিগা ফাকাত তহুরা,
গুল্লু ইহাবিন দবাগা ফাকাত তুহুরা, বলতেছে প্রত্যেক চামড়াকে যখন দুবিঘা দাবাগাত করা হয় ফাকাত তুহুরা, তখন সেটা কি যায় পবিত্র। দাবাগাত বলা হয় চামড়াকে পরিশুদ্ধকরণ পবিত্রতকরণ যে একটা প্রক্রিয়া, সেটার কি বলে দাবাগাত। বুঝছো দাবাগাত মানে কি বলছি? এই গরুর পশুর চামড়া এমনি দেখে কাপড় জুতা সেলাই বেল্ট বানায়, এগুলো দাবাগাত করতে হয়, প্রসেসিং করা লাগে, অনেক প্রসেসিং আছে দেখো। তো এই প্রসেসিং প্রক্রিয়াটারে কি বলে দাবাগত। এখন দাবাগত দুই প্রকার, কই প্রকার? একটা হচ্ছে দাবাগতে হাকিকি আর একটা হচ্ছে দাবাগতে হুকমি। কি দাবাগতে হাকিকি বলা হয় মেডিসিনের মাধ্যমে। কিসের মাধ্যমে? যেমন ধরো আগেকার কি করতো, তোমার দাবাগত করতো তোমার এক জাতীয় কি দ্বারা উদ্ভিদ ছিল, যেমন কালকষে কুরজর বাবলা গাছ আছে না, বাবলা গাছ ছিল এক জাতীয় গাছ আছে, এই গাছের চাল দিয়ে, অথবা এক প্রকার কাশ নামক কি আছে না, শ্বাস নামক কি আছে উদ্ভিদ আছে, এই উদ্ভিদের খালের মাধ্যমে কি করতো, এগুলার মাধ্যমে এগুলো পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে তারা কি করতো দাবাঘাত করতো। কিন্তু এখন তো উন্নত মানের মেডিসিন বের হয়েছে, লবণ বের হয়েছে, এই লবণ দিলে কি হয়ে যায় চামড়ার মধ্যে, চামড়া দাবাঘাত করলে কয়টা জিনিস দূর হয়, দুর্গন্ধ চলে যেতে হইব এবং চামড়ার যে পচন ছিল এটা নষ্ট হয়ে যাবে, এবং চামড়া যখন সংরক্ষণের যোগ্য হয়ে যাবে তখন দাবাঘাত হয়ে গেছে। কথা বুঝো নাই? মানে চামড়ার থেকে দুর্গন্ধ চলে গেলে এবং চামড়া যদি পচার থেকে কি থাকে বেঁচে যায়, মানে পচনশীল থেকে রক্ষা পেলে এবং চামড়া যখন সংরক্ষণের যোগ্য হয়ে যাবে তার মানে এটা দাবাগত হয়ে গেছে। এর আগ পর্যন্ত তোমার দাবাগতের প্রসেসিং এ রাখতে। দাবাগত কয় প্রকার বলছে? দুই প্রকার। হাকিকি ওই কোনো কিসের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে বিশেষ প্রক্রিয়া যে দাবাগত করা হয় তারা কি বলে। আর হুকমি বলা হয় মাটির দ্বারা অথবা রোদের আলোতে শুকাইয়ে, রোদের তাপে শুকায়ে যে চামড়াকে কি করে, এটা হচ্ছে প্রাচীন পদ্ধতি আর কি। আধুনিক পদ্ধতি আমি যেটা বললাম এটা আর কি, এটাকে কি বলে দাবাগতে হুকমি। এখন কোন পশুর চামড়া দাবাগত করলে পাক হয়, কোন পশুর চামড়া দাবাগত করলেও পাক হয় না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে যে সমস্ত পশু কি করলে জব করলে খাওয়া হালাল, মানে জব করলে হালাল হয়ে যায়, কি হয়ে যায় হালাল হয়ে যায়, ওই সমস্ত পশু দাবাগত করলেও কি হয়ে যায় হালাল হয়ে যায়। আমাদের মতে কুকুরকে দাবাগত করলে হালাল হয়ে যায়, যদিও কুকুর গোস্ত খাওয়া না, কথা বুঝো না যায় আছে নাকি। কুকুরের চামড়াকে যদি তুমি কি করো দাবাগত করো তখন চামড়াটা কি হয়ে যাবে পবিত্র। একমাত্র শুকরের চামড়া কি, শুকরের চামড়া এবং মানুষের চামড়া দাবাগত করলে হবে, কারণ কি শুকর হচ্ছে নিকৃষ্ট প্রাণী, এই কারণে কি আইনে নাজাস, এটা কি আইনে নাজিস, এই জন্য শুকরের চামড়া তুমি 1000 বার দাবাগত করলে এটা নাপাক থাকবে। আর মানুষের চামড়া দাবাগত করলে কেন, কারণ এটা মানুষের কারামত, সম্মানের জন্য। কিসের জন্য? কারণ মানুষকে আল্লাহ তাআলা দাবাগতের জন্য পাঠাই নাই, এই জন্য মানুষকে কারামাতান কি দিছে, হারাম করা হয়েছে। কথা বুঝছো? দেখো কুকুর নিকৃষ্ট প্রাণী হইলেও কুকুর অনেক সময় আদমের উপকারে লাগে না, কুকুর ফালানো অনেক সময় জায়েজ আছে। কথা বুঝো না? যেমন ধরো বিভিন্ন মিলিটারিরা কুকুর ইউজ করে, কোনো জায়গায় বুম টুম আছে কিনা, ও তোমার বাড়ি পাহারা দেওয়ার জন্য, জালমালের রক্ষা করার জন্য তুমি কি রাখতেছো, কুকুর, পালিত কুকুর রাখতেছো, বলতেছে এটা দ্বারা কি যাবে, কোনটা এটা এস্তাসনা করছে তো বলতাম না আমাদের মতে, বুঝছো এটা আর কি, এটা এস্তাসনা করছে এফরাসক। আর ইমাম শাফি রহমতুল্লাহ বলতেছে কুকুরকে দাবাগত করলো কি হবে না হালাল, না আমাদের সাথে খেলাফ করছে আর কি। দেখো আচ্ছা দেখো, আমরা কি বললাম যে পশুগুলা কি হয়ে যায় দাবাগত করলে, মানে যেগুলা দাবাগতের মাধ্যমে হালাল হয় এগুলাও কি কুরবানির মাধ্যমে কি হয়ে যায় হালাল। আচ্ছা এফরাসক ও কুল্লু ইহামিন দুবিঘা ফাকাত তহুরা, ঠিক আছে ফাহিম, মুখটা দিয়ে যাও। বলতেছে কুল্লু ইহাবান প্রত্যেক চামড়াকে 2 বিঘা ফাকাত তোহরা, তখন সেটা কি যাবে মানে দাবাগত করলে পবিত্রিত হয়ে যাবে। বলতেছে যা যাতে সালাতু ফিহি, তখন ওই চামড়া দিয়ে তুমি যাই নামাজ বানায় নামাজ পড়লে কি যাবে নামাজ, অথবা বল উদু মিনহু, অথবা ওই চামড়ার মশক বানিয়ে সেখান থেকে উজু করলে কি যাবে উজু, কারণ এটা পবিত্র হয়ে গেছে। আচ্ছা দেখো ইল্লাল জিলদাল খিনজিরে বল আদমে, তবে শুধুমাত্র আদম কিংবা খিনজিরের, আদম মানে মানুষ এবং কিঞ্জিরের চামড়া কোনো সময় কি হবে না পাক হবে না, কারণ কি কুকুরটা হয়েছে সরি কিঞ্জিরটা হয়েছে এহানাতের কারণে, আর মানুষ হয়েছে কিসের কেরামতের কারণে, এটা আর কি। এখনো তো আছে অনেক জায়গায় আছে না, দেখো আমরা নিজেরাও দেখছি চামড়ার মশক। দেখো এবার
এখন এতক্ষণ গেছে কি চামড়ার মশলা, এখন আসো মৃত পশুর চুল, কেশ, হাড্ডি এগুলার হুকুম কি দেখো বলতেছে। হ্যাঁ হ্যাঁ, দেখো শাহরুল মাইতাতে ওয়া আজমিহা, ঠিক আছে, ওয়া আজমুহা তহেরুন, বলতেছে মৃত প্রাণীর চুল, কেশ এবং হাড্ডি এগুলা কি তহের। ইজা ওয়াকাত ফিল বিরে না, আচ্ছা এতটুক শেষ। এটা আর এক মাসালা শুরু হয়েছে, মানে কি মৃত তোমার কি প্রাণীর কেশ এবং কি হাড্ডি এগুলা কি তহের, এগুলা গায়ে লাগলে অথবা কি কাপড়ে লাগলে কি হয় না, নাপাক হয় না, ঠিক আছে। আচ্ছা দেখো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছে, দেখো দেখো বলতেছে মানুষ এখন সব মানুষের চুল নিয়ে কিছু মাসাল আছে। মানুষের চুল, এদিকে দেখো, মানুষের নখ চুল, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছে মানুষের চুল এবং নখ হাড্ডি এগুলা ব্যাপারে দুইটা রেওয়ায়ত। তিনি বলতেছে ইমাম মাতুরিদি যেটা গ্রহণ করছে, ইমাম মাতুরিদির মধ্যে এটা নাজাসত, কিন্তু ইমাম খারকি রহমতুল্লাহ বলতেছে মানুষের চুল কি নয় না, আর নখ নাপাক, এটার উপরে ফতুয়া। বুঝছো, ফতুয়া হলো কি মানুষের চুল নখ এগুলা কি নয় নাপাক, এরপর আসুক। আচ্ছা এখন আসো মৃত প্রাণী, এদিকে থাকো। এই কোনো পশু মারা গেছে, ধরো গরু অথবা ছাগল, পশু মারা গেছে, এগুলার উলানের মধ্যে এখনো দুধ আছে, কি আছে, ওই দুধ দহন করে তুমি খেতে পারবে কিনা? আমাদের মধ্যে কি আছে, জায়েজ। হানাফের মধ্যে অর্থাৎ ইমাম আজমের মধ্যে কি আছে, এই গরুর উলান থেকে দুধ বের করে তুমি দুধ খালে এটা কি হইব, জায়েজ আছে, এটা হারাম হবে না। এখন অবশ্য কোনো একটা মুরগি মারা গেছে, ঠিক আছে, ওই মুরগির কি আছে, পেটে ডিম আছে, তো হাঁসের পেটে কি আছে, ডিম, এটা আমাদের মধ্যে কি আছে, জায়েজ। যদিও এটা আমরা সাম্বাদিয়েছি নি, সাম্বাদিয়েছি না, গ্রাম্য ভাষায় কি বোঝে, কিতাবে বলতেছে এটার চামড়া যদি নরম হয় ওই ডিমটা খাওয়া যায়। কি অনেক সব বের করে না, বাজি টিপা বের করলে খাওয়ার মানুষ তুমি আসো কি। আচ্ছা দেখো বলতেছে যদি কোনো মুরগি কিংবা হাঁসির ভিতরে কি থাকে, ডিম তাকে, ওই ডিমের খোসা যদি শক্ত হয় তাও খাওয়া যায়, নরম হইলেও কি। আমাদের গ্রামে একটা প্রচলন ছিল, সামবয়দা কি মানে ছেলেরা খাইতে পারবে না, মেয়েরা খাইতে, মুরব্বীরা খাইতেব। এটা কোনো কিতাব হয়নি। আচ্ছা এখানে আছে বলতেছে খাইতে পারবা, কিতাবে বলতেছে কি খাইতে পারবা, খাইতে পারবো আজকে থেকে যায়। দেখো আর ইমাম শাফি বলতেছে যদি কুসা শক্ত থাকে তাহলে ডিম খাইতে পারবে, কুসা নরম হইলে ডিম খাইতে পারবে না। দেখো আমাদের মতের উপরে এটা গেল, তারও অনেক ধরনের কি আছে মশলা আছে, দেখো। আচ্ছা এবার আসো, এখন আসো ওই মারুফে যে বলছিল কুফের মধ্যে নাপাকি পড়লে কি হুকুম, এখন এই সম্পর্কে মশলা শুরু হচ্ছে। দেখো ওয়া ইজা ওয়াকাত ফিল বিরে নাজাসাতুন, যখন কুফের মধ্যে কি করবে, নাজাসত, বলতেছে নুজিহাত, নুজিহাত ওয়াকা আনা, বলতেছে কি করতে হবে, নাপাকি আগে তুলে ফেলতে হবে। এখন কোন কোন ধরনের নাপাকি এগুলো একটা একটা বলবে। কুফের মধ্যে যদি নাপাকি পড়ে প্রথমে তোমার কাজটা কি হবে, নাপাকিটা তুলে ফেলতে হবে, এরপরে কি হুকুম তিনি একটা একটা বলবে। দেখো ওয়াকানা নসুম্মা ফিকা মিনাল মায়ে তহারাতান লাহা, ওয়াকানা নসুম্মা ফিকা মিনাল মায়ে তহারাতান লাহা, যদি তুমি কি করো ওই নাপাকিটা তুলে ফেলো তখন তোমার পানিটা কি হবে, পবিত্র হয়ে। এখন কিভাবে পবিত্র হবে এখন বলতেছে, দেখো ফাইন মাতাত ফিহা ফাররাতুন, যদি কোনো ইঁদুর, ফাররা মানে কি ইঁদুর, কোনো ইঁদুর যদি কি যায় মারা যায়, ফিহা মানে কি হ্যাঁ ফিলবির, মাশাআল্লাহ। দেখো আও উসফুরাতুন অথবা কি চড়ুই পাখি, আও বলতেছে আও সাওয়াতুন টুনটুনি, ঠিক আছে, আও সাউদানিয়াতুন অথবা গিরগিটি, আও সামুন আবরাসা, সামু আবরাসা, ঠিক আছে, যদি টিকটিকি মারা যায় তো কি বললাম, টিকটিকি, গিরগিটি, টুনটুনি, চড়ুই পাখি এবং ইঁদুর এগুলা যদি কোথায় পরে কূপে পরে মারা যায়, বলতেছে নুজিয়া মিনহা, সেখান থেকে তুলতে হবে, মিন বাইনে আশিরাই ইশরিনা দালবান ইলা সালাসিন, তখন 20 থেকে 30 বালতি পানি তুলে ফেলতে হবে। আরে বাজে শুনো না, ছোট মুড়ু আগে এগুলা বুঝছো না, কোন পানি মানে কি গিরগিটি, টুনটুনি এগুলা এখনো বলতে পারো, কারণ কি মনে রাখবা এগুলা তোমার পানিতে পড়লে পানি নাফাক করে ফেলে, কি করে ফেলে, নাফাক করে ফেলে, ঠিক আছে। আচ্ছা দেখো এখন কয় বালতি তুলতে বলছে, 20 থেকে, কোনটা রক্ত না গলে ফসা বসে না, অথবা পানিতে পড়লে এগুলো মরে কি যাবে, সেফটি হয়ে যাবে, মানে কি এগুলো ফসে যাবে আর কি বাজে,
হ্যাঁ আগে তো টিকটিকি তুলতে বাবাজি, টিকটিকি না তুললে তো তুমি কি করো, পানি ফালা হবে না, ঠিক আছে। আগে কি করতে হবে, ওই ময়লাটাকে তুলবা, সামনে আরো বলবে, দেখো না শুনো। তাহলে এখন হ্যাঁ গদির আছে না, এটা কুফার মাসালা। শুধু কূপ মানে কি, কূপ তো শুধু হ্যাঁ জমে থাকে, দেখো। আমাদের এখানে কি আছে, হামজার বাগত একটা আছে, দেখছো নি, আমি দেখছি খুব। আচ্ছা দেখো, তাহলে কি বলছি আমরা, যদি এই জাতীয় পানি পরে প্রাণী পরে মারা যায় তখন কয় বালতি তুলতে হবে, 20 থেকে। এখন বালতিটা কতটুকু, 20 লিটারের বালতি লিয়ে যাবা, তুলতে পারতো না। মাঝারি ধরনের শহরে যে বালতিগুলো ইউজ করে পানির জন্য, এখন তো আমরা গোসল দেওয়ার জন্য এই বালতি না, কেউ কেউ বলছে 10 লিটার, যে বালতি কুফার মানে তোলার জন্য, সুন্দর কথা বলছে, যে বালতি ইউজ করে এগুলো আর কি। দেখো এফার আসো, বলতেছে বিহাসবে কাবরাত দালবে ওয়াসগিরিখা। দেখো বালতিটা তুমি বড় নিতে পারবা, ছোট তো বড় নিলে তুমি তো 20 বালতির জায়গায় 10 বালতি, 30 বালতির জায়গায় 15 বালতি, 30 জায়গায় 15 বালতি, কই তাহলে কথা বুঝো না। কারণ তুমি যদি কিনো বেশি বড় না, তো বালতি দুইটা হিসাব করবা, কথা বুঝছো। আচ্ছা এবার আসো, ওয়া ইন মাতাত ফিহা হামামাতুন, হামামাতুন রফা দিছে কে রে, ফাইল কি ফাইল। তোমাদের একটা প্রশ্ন করে তোমরা উত্তর দিবা, এদিকে তাকাও, এই প্রশ্নটা আমি অনেক কেউ করছি, এটা আমি পাইছি এক জায়গায় ওই এনায়েতুন নাহর মধ্যে। ফাইল কাকে বলে, যে ফেলে কি ফেল দ্বারা না না, বাক্যের যার দ্বারা কি হয় কাজটা সংগঠিত, তারে কি বলে, ফাইল বলে। তো আমি যদি বলি মাতা জায়েদুন, জায়েদ মারা গেল, তো এই বাক্যে কি জায়েদ কাজটা করছে, তো জায়েদ কেমন আমরা ফাইল বলতেছি, কি একসঙ্গে আছে, এটা তো ফাইলের পরিচয়, কি ফাইল কাকে বলে, হ্যাঁ এটা তো ফাইলের সংজ্ঞা। তে ফাইলের আগে ফেল আছে না, ওদি মাথা আছে তো জায়েদ ফাইলেছে। মানে আমার প্রশ্ন হচ্ছে, ফাইল তো ফেলকে করে, কথা বুঝো না। তা মাতা জায়েদুন, জায়েদ মারছে, তো ফাইলের কাজটাকে যার উপরে পড়ে সে মফুল না, তো মারা কাজটা কার উপরে পড়ছে, জায়েদ মফুল হওয়ার কথা বাজি, কায়দা হয়েছে এটা। কেন আমরা ফাইল বলতেছি কেন, ওরা একটু দেখি কয়েকজনের থেকে জিজ্ঞাসা করবো আর কি, আটকানোর জন্য না, শিকার জন্য উদ্দেশ্য করবো। হুজুররা হয়তো আমি যেটা জানি হয়তো এটার বিপরীত আরো ভালো একটা উত্তর দিতে পারে না, জানবা, ঠিক আছে। আমিও তোমাদেরকে ইনশাল্লাহ কালকে উত্তর দেবো, ঠিক আছে। আরো এই জাতীয় আটকানোর প্রশ্ন থাকলে অনেক কিছু আছে, যারা এরকম বড়ম বড়ম সং সং করে এদেরকে এগুলা প্রশ্ন করবা, বুঝছো না। বাজি কি ফাতিলে ভাত হলে সব ভাত টিপা দেওয়া লাগে, একটা দিলে যায়। এর ভিতরে নাহ সরব কতটুক আছে, একটা কায়দা দিলে শেষ। আচ্ছা দেখো, তা আমরা তো উদ্দেশ্য কাউকে আটকানোর জন্য না, তবে তারপরেও তোমার কি একটা আছে না বলে শিক্ষার জন্য। আমরা অনেক মানুষ আছে না সামরিক কৌশল নেই, আমাদেরকে সামরিক কৌশল নেওয়া দরকার, কথা বুঝছো না, আত্মরক্ষার জন্য। এখন আমি কি মারামারি করার জন্য কি সামরিক কৌশল নিচ্ছি, আত্মরক্ষার জন্য। আচ্ছা দেখো শুন, চলে যাচ্ছে, ওয়াইন মাতাত ফিহা হামামাতুন, হামাতুন ফাইল এসে জন্য রফা দিছি, বলতেছে হামামাতুন কবুতর পরে যদি মারা যায়, আও দাজা জাতুন অথবা মোরগ পরে কি মারা যায়, মুরগ পরে মারা যায় কুফে, আও সিন্নুরুন বিড়াল, সিন্নুরুন কি তো নজিহা মিনখা মা বাইনা আর বাইনা দালবান ইলা খামসিন, কয় বালতি তুলতে হবে, 40 থেকে কি হয়েছে, মানে কবুতর মোরগ বিড়াল এগুলা পরে যদি কি মারা যায়, কূপের মধ্যে মারা যায়, কূপের মধ্যে এগুলা রেখে তুলে ফেলবা, হে মারজান আগে আগে এটা তুলে ফেলবা, এরপরে পানি তুলবা, ঠিক আছে। এরপর আসো, ওয়ে ধরো ওয়াইন মাতাত ফিহা কালবুন আও শাতুন। এখন বলতেছো যদি কূপের মধ্যে কি পরে মারা যায়, দেখো কুকুর কি পরে, কুকুর পরে মারা যায়, কি পরে কুকুর পরে মারা যায়, আও শাতুন অথবা কি ছাগল পরে মারা যায়, আদমিউন মানুষ পরে মারা যায়, নুজিখা জামিউ মা ফিহা মিনাল মা, কূপের সব পানি ফেলাই দিবে, কূপের সব পানি। এখন অবশ্য কূপ যদি নিচ থেকে পানি উঠে, এখন কি করবা, যদি নিচ থেকে পানি উঠে তো তুমি আগে আন্দাজ করবা বর্তমান যে পানিগুলো আছে এগুলো কত বালতি পানি হইতে পারে, ধরো 200 বালতি অথবা 500 বালতি আন্দাজ। এখন তুমি আন্দাজ কেমনে করবা, যারা এই বিষয়ে অভিজ্ঞ, কিছু মানুষ আছে কি হ্যাঁ কোদায় না, ধরো কিছু পানি আছে নিচ থেকে উঠে, কূপ আছে না, এখন তুমি যতই তুলো ততই উঠবে। এখন তোমার এখন যে বর্তমানে পানিগুলো আছে দৃশ্যমান দেখা যায়, এটারে তুমি একটা আন্দাজ করবা এখানে কয় বালতি পানি হতে পারে। তুমি ধরো 200 বালতি বা 500 বালতি আন্দাজ করে ফেলে দিবা, বাকিটা ফাঁক হয়ে যাবে, কথা বুঝছো।
তো এটাই তো তুমি আন্দাজ করতেছো। না না না, বাজিটা আন্দাজ আর কি, আন্দাজ আন্দাজ। এখন তুমি যে কথা বলতেছো এরকম করলে তো খুব কোনো সময় প্রভাব হইতো না, কথা বুঝো না। কারণ ফানির ফানির যখন উপরগুলো ফালাই দেবা তো হুকমানিটা ফাঁক হয়ে যাবে, শরীরে এটার ফাঁক দিয়ে ফেলবে বুঝলা। তো এটা আর কি যখন মেশিন সিলিন্ডার। এখনো সেগুলো কিছু দেখো শাখা মশলা বর্ণনা করতেছে দেখো। আচ্ছা দেখো এই বলতেছে এদিকে দেখো, এখন কুফে যদি দুইটা ঈদের পরে মারা যায় এটার হুকুম কি? এর আগে তো আমরা বলছি কি একটা ঈদ, বলতেছে দুইটা ঈদের পরে মারা গেলে ওইটা কি একটা ঈদের হুকুমে, আর তিনটা পরে মারা, তিনটা চারটা মারা গেলে না সরি হুকমুল ফাররাতাইন ওয়া সালাসা ওয়াল আরবা কাল ওয়াহিদা, মানে কুফের মধ্যে একটা ঈদের উপর হোক, দুইটা ঈদের উপর হোক, তিনটা চারটা পর্যন্ত ঈদের পড়লে কি একটা ঈদের হুকুমে। তার মানে কয় বালতি তুলতে হবে? 20 থেকে 30 বালতি। এরপরে শুধু ফার্স্টটা পরে মারা যায় তখন এটা বিড়ালের হুকুমে, বিড়ালের হুকুম কি বলছিলাম 40 থেকে 50। এরপরে ধরো যদি এখন 9টা পর্যন্ত, 5টা থেকে 9টা পর্যন্ত পরে মারা গেলে তখন কয় বালতি তুলতে হবে? 40 থেকে। এখন আসলে যদি কুকুরের মধ্যে কি পরে 10টা পরে, মানে ইঁদুর কয়টা পড়ছে কুকুরে? জামাতে পড়ছে, ধরো জামা থেকে কুকুর মধ্যে পড়ে গেছে, তখন কি করবা? বলতেছে এটা কুকুরের হুকুমে, কিসের হুকুমে? তো সমস্ত মানে তুলে ফেলতে হবে আন্দাজ করে, ঠিক আছে। এখন আসো এদিকে থাকবো আর একটা সুন্দর মশলা। ধরো এক বিড়ালে ইঁদুরে দাওয়া দিছে, অনেক যান বাঁচানোর জন্য কি খুবই লাভ দিছে, এই অবস্থা কুকুরের হুকুম কি হইব? এখন তোমাকে দেখতে হবে ইঁদুরের গায়ের মধ্যে ক্ষত চিহ্ন আছে কিনা, ঠিক আছে। যদি ক্ষত চিহ্ন থাকে বলতেছে এতে কই, আচ্ছা দেখো কতজনের যদি থাকে সেটা যদি জীবিত হয় তোমার 20 বালতি তুলতে হবে। কয় বালতি? 20 বালতি। এখন কত চিহ্ন থাকুক না না থাকুক 20 বালতি তুলতে হবে। কত চিহ্ন থাকলে তো 20 বালতি, আর কত চিহ্ন না থাকলে 20 বালতি কেন জানো? একটা প্রশ্ন আসতে পারে না, এখন এটা জীবিত আছে কত চিহ্ন নাই, হ্যাঁ বলতেছে না এটা কি বিড়ালের বয়ে এটা প্রস্রাব করে দিছে, ঘরের মধ্যে কি করে দিছে, কি সূক্ষ্ম মাথালা দেখছেন। তোমার কি আছে ধরবে যে কি এটা জীবিত আছে গুফের মধ্যে, আমি এটা থেকে 20 বালতি তুলবো কেন, মলাটা ফেলে দিলে তো হয়ে যায়। বলতেছে না, কারণ এটা কি সন্দেহ না, এ কিনি বিড়ালটা যখন দূর দেয় তখন লাভ দেয় না, তখন প্রস্রাব করে দেয়। হ্যাঁ এটা দেখো কথা হচ্ছে সুন্দর সুন্দর মশলা দেখো। এরপর বলতেছে এখন আসো এই দেখো বিড়াল লাভ দিছে, কুইও লাভ দিছে, দুজন একসাথে ভরে গেছে। এখন কি করবা? বলতেছে দুটোটা যদি একসাথে পড়ে যায়, যদি মৃত হয় তাহলে কি করে ফেলবা? না না 40 বালতি। কয় বালতি? 40 বালতি হয়, ঠিক আছে। হ্যাঁ আর যদি জীবিত হয় 20 বালতি, 20 বালতি। তখন না, তখন তো আর বিড়ালের ইয়া না, তো বিড়াল তো মারা গেছে না, ওই ইঁদুরে প্রস্রাব করে দিছে, এটার হুকুমে চলে আসবে, বুঝছেন। বলতেছে সামনে আসতেছে তো বলবে অনেকদিন, বলতেছে দেখো এই ওহনের মাসালি বলবে দেখো, ওইন মাতা ফিহা কালবুন আও সাতুন, কুকুর পরে মারা গেছে, কিংবা তুমি যে প্রশ্ন করবা মুসান্নিফ জানে জন্য লেখা রাখছে, কুকুর পড়ছে কিংবা ছাগল পড়ছে কিংবা মানুষ পরে কি গেছে মারা গেছে, ঠিক আছে। বলতেছে নুজিয়া জামে মা ফিহা মিনাল মা, তো সমস্ত পানি ফেলবে। বলতেছে ওয়াইন ইনতাফাকাল হাইওয়ানু ফিহা, যদিও সেখানে কি কয় মানে এগুলা ফেরে ফেটে যায়, ঠিক আছে। আও তাফাসসাকা, বলতেছে এগুলা অঙ্গ জোড়া জোড়া আলাদা হয়ে যায়, কথা বুঝো নাই, মানে ফেটে যায় আলাদা হয়ে যায় কখন? দীর্ঘদিন থাকলে, 3 দিনের বেশি থাকলে, কারণ 3 দিনের বেশি মানুষ কি থাকে না আর স্বাভাবিক থাকে মানুষ, তখন কি যায় ফেটে যায়। এই 3 দিনের বেশি থাকলেও কি করবে? সমস্ত পানি কি করে ফেলতে হবে? তুলে ফেলতে হবে। আচ্ছা এরপর আসো, আচ্ছা দেখো এরপরে গেল, বুঝছো। এরপরে বলতেছে দেখো জামিয়া মাফিহা সগীরুল হাইওয়ানাতে আউ কাবুরা, এটা পানিটা বড় হোক বা ছোট হোক, পরে যদি মারা যায় এবং ফেটে যায় সমস্ত মানে কি করতে হবে? তুলে। এরপরে ওয়া আদুল দিলা আয়া তাবারু বিদাল বিল ওয়াসিতিল মুস্তামিল লিল আবার। এখনো তোমাদের বলছিলাম না বালতির পরিমাপটা কতটুকু হবে, উনি বলতেছে দালবুনের জমা দিলাবুন, দালবুনের জমা কি? ওয়া আদুল দিলাবায়ে, বালতির পরিমাণ হবে ইউ তাবারু, সেটাকে গণ্য করতে হবে বিদাল বিল ওয়াসতে, এই মধ্যম পরিমাণের বালতি, আল মুস্তামালুল আবার, যেগুলো সমুদ্র থেকে পানি তোলার ক্ষেত্রে ব্যবহার, ফিল বুলদানের শহরে, শহর অঞ্চলে মানুষ আগে কি করতো বাজে, এখন তো কি হয়েছে সাবমার্সিবল হয়ে গেছে, টেপ হয়ে গেছে, ঠিক আছে না, সাপ্লাই হয়ে গেছে। আগে কি এরকম ছিল? মানুষ সমুদ্র থেকে পানি আনতো। দেখো ফাইন্না জাকা মিন কাবিদাল বিন আযমিন, বলতেছে কাদ্দারা মা ইয়াসাউ মিনাদ দালাইল ওয়াসিতে ইহতিসিবা বিহি
বলতেছে তুমি যখন বড় বালতি নিবা তখন সেটাকে ছোট বালতির মধ্যম ধরনের বালতির হিসাব অনুযায়ী হিসাব করবা, মানে কি ডবল ধরবা। যদি বালতিটা বড় হয় তখন কি ধরবা, মধ্যম মধ্যম বালতির অনুযায়ী কি ধরবা, 2 বালতি ধরবা, আর সমান হলে তো 1 বালতি, ঠিক আছে। আচ্ছা দেখো কোন ছোট বালতি ইউজ করবা কেন, ঠিক আছে। ছোট বালতি যখন তুমি তখন ডবল ধরবা আর কি, দুইটা একটা ধরবা আর কি, বুঝছো না। ছোট মগগুলো আজকে ধরে থাক।